রুলস নাম্বার 15 আমরা রুলস নাম্বার 15 করছি। রুলস নাম্বার 15 কি আছে? ইনভার্সন। ইনভার্সন ইনভার্সন মানে হচ্ছে কি না, ইনভার্সন মানে হচ্ছে উল্টো বা অপোজিট। ইনভার্সন কথাটা কোথা থেকে এসছে? এটা এসছে অ্যাকচুয়ালি ইনভার্স থেকে। ইনভার্স ইনভার্স থেকে আছে। ইনভার্স মানে উল্টো বা অপোজিট। আমরা যে সেন্টেন্স কনস্ট্রাকশন করি সেই সেন্টেন্স কনস্ট্রাকশনে কি থাকে? একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। এটা হচ্ছে সেন্টেন্সের জেনারেল অর্ডার। সেন্টেন্সে কি থাকবে? সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। এটা হচ্ছে ইংলিশ সেন্টেন্সের জেনারেল একটা অর্ডার বা অর্ডার ইন এ সেন্টেন্স। এইভাবে হবে, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। কিন্তু যখন আমরা ইনভার্সন করব, ইনভার্সন করলে কি হবে? অ্যাডভার্ব কি হবে? আরে ভার্ব বা অ্যাডভার্ব আগে চলে আসবে। ঠিক আছে, আগে কি আসবে? আগে আসবে ভার্ব, আসবে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। অর্থাৎ ভার্ব কামস বিফোর সাবজেক্ট, সাবজেক্টের আগে চলে আসবে। আর ইনভার্সন রিলেটেড যে এরর আসবে সেটা ভার্ব রিলেটেড হবে। ভার্ব থেকে আসে, অ্যাডভার্ব থেকে আসে, কনজাংশন থেকে আসে, অ্যান্ড কন্ডিশনাল থেকে আসে, অ্যান্ড ন্যারেশন অ্যান্ড ভয়েস অলসো রিলেটেড ইনভার্সন আসে। এখন এই ইনভার্সন আমাদেরকে জানতে গেলে আমরা ডিটেলসে কিন্তু যাচ্ছি না, যেহেতু আমাদের ছোট্ট করে বলতে হবে, আমরা ডিটেলসে যাচ্ছি না। এর ডায়াগ্রামটা, এর স্ট্রাকচারটা আমি কিন্তু করে দিচ্ছি, এর ব্যতিক্রম হবে না। যে স্ট্রাকচার আমি দিচ্ছি এই স্ট্রাকচারের মধ্যেই প্রশ্নটা আসবে। কিরকম না, ইনভার্সন প্রথম, ইনভার্সন প্রথম no sooner had dash than এই প্যাটার্নে থাকবে। অর্থাৎ no sooner had থাকবে, এখানে fill in the blanks, এখানে আমরা সেন্টেন্সে কিছু অংশ বসাবো, আর দেন ভুল এই দুটো জায়গাতে থাকবে। এই দুটো জায়গাতে, এই দুটো জায়গাতে ভুল থাকবে। কখনো কখনো ভার্বের প্রবলেমটাও করে দেয়, তবে মেনলি এই দুটো জায়গায় প্রবলেম থাকবে। এটার আরেকটা প্যাটার্ন আছে, এটাও নেগেটিভ, নো মানে না। এখানেও দেখো নো মানে না, নো সুনার ডিড, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাচ্ছে। দেন এরপর কি থাকবে? দেন, এটাও একটা প্যাটার্ন। এই দুটো প্যাটার্ন এটা আমরা পজিটিভে কনভার্ট করতে পারি। পজিটিভে প্রশ্নটা এইভাবেও আসে, অ্যাজ সুন অ্যাজ, তখন এই দেনের জায়গাটায় কমা হয়ে যাবে, তারপরে সেন্টেন্স প্যাটার্ন হয়ে যাবে। এক্সাম্পল আমি দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, ওয়েট। নেক্সট কি আছে? হার্ডলি হ্যাড। হার্ডলি হ্যাড হেল্পিং ভার্ব আগে চলে এসছে, হার্ডলি এসছে। হার্ডলি যে অ্যাডভার্ব আছে, হার্ডলি হচ্ছে মানে নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি ইজ এ নেগেটিভ ওয়ার্ড। আর এর সাথে কি হবে? সবসময় হোয়েন হবে, সবসময় এর সাথে হোয়েন হবে। আর কেয়ারসলি হ্যাড, কেয়ারসলি হ্যাডও হচ্ছে হার্ডলি হ্যাড, কেয়ারসলি হ্যাড হচ্ছে নেগেটিভ ইন্ডিকেশন দেয় আমাদেরকে, এর সাথে হবে বিফোর। আর বেয়ারলি, রেয়ারলি এর সাথে হবে সবসময় হোয়েন। অ্যাডভার্ব হবে, অক্সিলারি ভার্ব হবে, হেল্পিং ভার্ব হবে, সাবজেক্ট হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা এটা বুঝে নেব। দ্যাট ইজ নাম্বার 1, নো সুনার দিয়ে দিচ্ছি। নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। মানে কি? আমি স্টেশনে যেতে না, এই দেখো না, আমি স্টেশনে যেতে না যেতেই ট্রেনটি চলে গেল। তাহলে এখানে কি আছে? নো সুনার হ্যাড, এখানে কি আছে? দেন। ইরর কারেকশনে কি হবে? এখানে দেনের জায়গায় হয় কমা দিয়ে দেবে, নাই হোয়েন দিয়ে দেবে, নাই বিফোর দিয়ে দেবে, এই সমস্ত কিন্তু চেঞ্জ করবে। এটা কি যদি আমরা এই নো সুনার ডিড দিয়ে বলি তাহলে কি বলবো?
No sooner did I reach the station than the train left. ব্যাপারটা বুঝতে পেরেছো? খুব ইজি, কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার নাই। এই ডায়াগ্রামের মধ্যে থেকেই প্রশ্ন আসবে, বাইরে থেকে কিন্তু আসবে না, তোমাকে আমি অ্যাসিওর করছি এটা। নেক্সট, কেয়ারফুলি। নেক্সট, এটাকে যদি আমি পজিটিভে করি, পজিটিভে কনভার্ট করি, এটা পজিটিভ সেন্টেন্স আছে অ্যাজ সুন অ্যাজ, তাহলে কি হবে? সেন্টেন্সটা বাংলায় এরকম হবে, আমি স্টেশনে যাওয়া মাত্রই ট্রেনটি চলে গেল। আমি স্টেশনে যাওয়া মাত্রই ট্রেনটি চলে গেল। তাহলে কি বলবো? অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন, কমা দ্য ট্রেন লেফট। আমি স্টেশনে যাওয়া মাত্রই ট্রেনটা চলে গেল। নেক্সট কি আছে? হার্ডলি। এই যে হার্ডলি হ্যাড, হার্ডলির সাথে কি হবে? সবসময় হোয়েন হবে। হার্ডলি হ্যাড উই রিচ দ্য হাউস হোয়েন এ হেভি স্টর্ম বাস্ট আউট। আমরা বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই প্রবল ঝড় আরম্ভ হইল। তাহলে এখানে হার্ডলি হ্যাড আছে, তার সাথে কি হবে? হোয়েন। যদি এটা স্কেয়ারসলি হ্যাড দিয়ে করি কি হবে? স্কেয়ারসলি হ্যাড উই রিচ দ্য হাউস বিফোর, যদি স্কেয়ারসলি দিয়ে করি কি হবে? স্কেয়ারসলি হ্যাড উই রিচ দ্য হাউস বিফোর এ হেভি স্টর্ম বাস্ট আউট। ক্লিয়ার হয়েছে? কেয়ারফুলি দিয়ে যদি সেন্টেন্সটা করি কি হবে? কেয়ারফুলি হ্যাড উই রিচ দ্য হাউস বিফোর এ হেভি স্টর্ম বাস্ট আউট। তেমনি বেয়ারলি, রেয়ারলি এর সাথে কি হবে? সবসময় হোয়েন হবে। এখানে বেশি কিছু তোমার কি বলবো আলোচনা করার দরকার নেই, শুধু স্ট্রাকচারটা জেনে রাখো। এই জায়গাটাই কিন্তু ভুল থাকবে, এর অন্যথা হবে না। ইনভার্সন, ইনভার্সন মানে হচ্ছে উল্টো, অপোজিট। সেন্টেন্স জেনারেল অর্ডার থেকে এটা অপোজিট হয়ে যায়। হ্যাঁ, ভার্ব আগে আসে বা অ্যাডভার্ব আগে আসে বা কনজাংশন আগে আসে বা কন্ডিশন, এইভাবে হবে সেন্টেন্সটা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে টু গেট নেক্সট ভিডিওস।